আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনিও কি এই সমস্যায় ভুগছেন? মনোযোগ ধরে রাখতে না পারা বা বারবার ফোকাস নষ্ট হওয়া, কি করা উচিত এমন হলে তা নিয়ে আজকের আলোচনা। মনোযোগ ধরে রাখতে না পারা বা বারবার ফোকাস নষ্ট হওয়া একটি সাধারণ সমস্যা, যা আমাদের দৈনন্দিন জীবনে বাধার সৃষ্টি করতে পারে। ইসলামের আলোকে মনোযোগ বাড়ানো এবং ফোকাস ধরে রাখার জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে, যা আমল করলে আল্লাহর ইচ্ছায় আমাদের মনোযোগ শক্তিশালী হতে পারে। ইসলামী সমাধান: নিয়ত শুদ্ধ করা। কাজের প্রতি সঠিক নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেকোনো কাজ শুরু করলে আল্লাহ তাতে বরকত দান করেন। নিয়ত ঠিক থাকলে মনোযোগ বাড়বে। নামাজ ও দোয়া: নিয়মিত নামাজ পড়া এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা ফোকাস ধরে রাখতে সহায়ক হতে পারে। রব্বি জিদনি ইলমা অর্থাৎ, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করুন, এই দোয়াটি নিয়মিত পাঠ করলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে। কাজের পরিকল্পনা করা: ইসলাম আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার পরামর্শ দিয়েছে। প্রতিদিনে কাজের পরিকল্পনা করলে এবং একটি নির্দিষ্ট সময়ে কাজ করলে ফোকাস নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। ধৈর্য ও সংযম: আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে কাজ করা উচিত। ইসলাম ধৈর্যকে বড় গুণ হিসেবে দেখেছে, যা আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। হালাল রুজি: হালাল উপায়ে রুজি উপার্জন করা এবং হারাম থেকে দূরে থাকা মনকে শান্ত করে ও আল্লাহর রহমতকে আকৃষ্ট করে। হারাম উপায়ে রুজি হলে মনোযোগ ও ফোকাস নষ্ট হয়। পরিষ্কার পরিবেশ রাখা: কাজের স্থান পরিষ্কার রাখা এবং মনোযোগহীনতার কারণগুলো দূর করা গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিবেশে মনোযোগ ধরে রাখা সহজ হয়। প্রয়োজন হলে সময়মতো বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখার জন্য কিছু সময় ধ্যান বা জিকির করুন। দৈনন্দিন জীবনে বেশি প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ প্রযুক্তি ফোকাস নষ্টের একটি বড় কারণ। আল্লাহর ইচ্ছায় এই আমলগুলো পালন করলে ইনশাআল্লাহ মনোযোগ ধরে রাখা সহজ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।